হ্যালো বন্ধুরা, অ্যাপেক্স ই লার্নিং চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অম্বরীশ আপনাদের সঙ্গে। আজকে আমরা মূলত আলোচনা করব জিওগ্রাফি অপশনাল বিষয়। প্রথম প্রশ্ন হলো, জিওগ্রাফি আমরা অপশনাল হিসেবে নেব কেন? আপনি একটা সাবজেক্ট যখন অপশনাল হিসেবে নিতে যাবেন, তখন দুটো জিনিসের উপরে মানে দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, ম্যাচ করে, তবে আপনি অপশনাল হিসেবে সিলেক্ট করবেন। একটা হলো কি, সেই সাবজেক্টের উপর আপনার বেস কেমন, সেই সাবজেক্টের উপর আমার ইন্টারেস্ট কেমন রয়েছে, এখানে একটা সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। তার সঙ্গে আরেকটা দ্বিতীয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে, দ্বিতীয় ফ্যাক্টর হিসাবে, সেটা হলো তার রিসোর্স গুলো কোথা থেকে আমরা কালেক্ট করতে পারবো, আদৌ অ্যাভেলেবেল কিনা। এবং তৃতীয় যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হলো যে ইউনিটগুলো রয়েছে, সেই ইউনিটগুলো টাফনেস কতটা কঠিন বা তার কাঠিন্যটাকে বিচার করা, যে আমি সেটা আদৌ পারবো কিনা। এই তিনটে চারটে বিষয় যদি ম্যাচ করে যায়, তখনই আমরা কিন্তু একটা সাবজেক্টকে অপশনাল হিসাবে রাখবো। কখনোই এমন না যে, আমি এর আগেও ভিডিওতে আলোচনা করেছি যে যেই সাবজেক্টটা সম্বন্ধে আমি জানি না, সেই সাবজেক্টটাকে অপশনাল হিসাবে রেখে বেকার বার্ডেন বাড়িয়ে, চাপ বাড়িয়ে কোনো লাভ নেই। আপনি যেই সাবজেক্টটা গ্র্যাজুয়েশন মাস্টার্সে পড়েছেন এবং যেই সাবজেক্টের উপর আপনার দখল ভালো রয়েছে, ইভেন বর্তমানেও টাচ রয়েছে, সেই সাবজেক্টটাই অপশনাল হিসাবে রাখুন। এটাতে আপনার উপকারী হবে, মঙ্গলই হবে। এবার চলে আসে, জিওগ্রাফি আমরা অপশনাল হিসেবে রাখবো কেন? জিওগ্রাফি অপশনাল হিসেবে রাখার পেছনে মূলত যেটা কারণ আছে, কারণ আমাদেরকে প্রিলিমসে একটা 25 মার্কস জিওগ্রাফি পোর্শন থেকে আসে, যে 8টা পার্ট আছে তার মধ্যে 25 নাম্বারের একটা পার্ট জিওগ্রাফি থেকে আসে, এবং দ্বিতীয় যেটা কম্পালসারি হিসেবে আমরা 100 নাম্বার পাচ্ছি। তাহলে আমরা প্রিলিমস এবং কম্পালসারি মিলিয়ে জিওগ্রাফি থেকে আমরা 125 পেয়ে গেলাম। এবার থাকলো যদি আমরা অপশনাল হিসেবে নিয়ে নিই, সেখানে আমরা দুটো পেপারে 200 200 400 হিসাবে আমরা জিওগ্রাফি পাচ্ছি। তাহলে আমরা টোটাল কত পেলাম? কম্পালসারিতে 100 মার্কস এবং অপশনাল হিসেবে নিলে 400 মার্কস, টোটাল আমরা 500 মার্কস পেয়ে গেলাম। এবং যদি আমরা থ্রু আউট জার্নি ধরি, তাহলে প্রিলিমস ইনক্লুডেড হলে আমরা টোটাল 525 মার্কস জিওগ্রাফি থেকে পাচ্ছি। তার উপরে আর একটা জিওগ্রাফির যেটা সুবিধা রয়েছে, জিওগ্রাফির দুটো পেপার 1 এবং পেপার 2। পেপার 2তে আগে আমাদেরকে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হতো, কিন্তু বর্তমানে সেই সিলেবাসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদেরকে শুধু পেপার 2তে ইন্ডিয়ান জিওগ্রাফি গ্রুপ এতে পড়তে হচ্ছে, এবং পেপার 2 গ্রুপ বিতে পড়তে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এই দুটো পার্টে আমাদেরকে পেপার 2তে পড়বো, এবং দুটো পার্ট মিলে আমাদেরকে 200 মার্কসের একটা পরীক্ষা দিতে হচ্ছে পেপার 2-র জন্য। সুতরাং এক্ষেত্রে জিওগ্রাফির একটা সুবিধা রয়েছে। এবার আমরা আলোচনা করবো জিওগ্রাফির কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিভিশন, এবং লাস্ট ইয়ার অর্থাৎ 2019-এ কি কি ধরনের কোশ্চেন এসেছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবার চলে আসি জিওগ্রাফির পেপার 2তে আলোচনায়। এখানে আগেই বললাম যে আমাদেরকে দুটো গ্রুপে পরীক্ষা দিতে হয়, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ তে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং গ্রুপ বি তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো এখানে পেপার 1টা আমরা আগে আলোচনা করে নিয়েছি আগের ভিডিওতে। পেপার 2টা পেপার 1-এর থেকে কতটা ডিফারেন্ট, এটা কিন্তু আমাদের খুব জানা প্রয়োজন। এবং পেপার 2-র সঙ্গে পেপার 1-এর একটা ব্যাপক বিস্তর ব্যবধান রয়েছে, পার্থক্য রয়েছে। এবং পেপার 2টা একদিক থেকে যেমন ইজি, ওয়ার্ল্ড জিওগ্রাফিটা তুলে দেওয়ার ফলে, কিন্তু আবার এখানে মার্কস ডিভিশনের ক্ষেত্রেও এখানে এটা একটু ডিফিকাল্ট। সুতরাং এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। তো প্রথমেই আমাদেরকে যে ইউনিটগুলো গ্রুপ এতে পেপার 2তে আমরা অ্যাটেম্প্ট করবো, সেগুলো কি? গ্রুপ এতে যে ইউনিটগুলো রয়েছে, ফার্স্ট ইউনিট হিসেবে থাকছে আমাদেরকে পড়তে হবে ফিজিক্যাল জিওগ্রাফি, ইউনিট 2তে পড়তে হবে রিসোর্সেস, ইউনিট 3তে পড়তে হবে ইকোনমি, এবং ইউনিট 4-এ পড়তে হবে পপুলেশন। এই 4টে ইউনিট আমাদেরকে পড়তে হবে পেপার 2 গ্রুপ এর জন্য। এবার এই প্রত্যেকটা ইউনিটের মধ্যে সাব ইউনিট কি রয়েছে আমরা সেটাও আলোচনা করছি একটু পরে। তো পেপার 1-এ কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পেপার 2তে, যে এই 4টে ইউনিট থেকে আমাদের কিন্তু 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। যেটা পেপার 1-এ ছিল কি, 5টা ইউনিট থেকে 5টা কোশ্চেন আসতো, কিন্তু এখানে 4টে ইউনিট থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এটা গেল গ্রুপ এ। এবং গ্রুপ বিতেও ওই 4টে ইউনিটই রয়েছে। যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেটা হচ্ছে কি ফিজিক্যাল জিওগ্রাফি, তার সঙ্গে 2 নম্বর ইউনিট রিসোর্স, 3 নম্বর ইকোনমি এবং 4 নম্বর পপুলেশন। গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি 4টে ইউনিট, এবং গ্রুপ বিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি 4টে ইউনিট। কিন্তু দুটো ইউনিটে আমাদেরকে, দুটো গ্রুপে 4টে করে 8টা ইউনিট পড়তে হচ্ছে, কিন্তু আমাদেরকে কোশ্চেন টোটাল অ্যান্সার করতে হবে 10টা। মানে 4টে ইউনিট থেকে আমাদেরকে 5টা কোশ্চেন গ্রুপ এর জন্য, এবং বি গ্রুপে 4টে ইউনিট থেকে 5টা কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হবে। এবার প্রশ্ন হলো, এই যে অতিরিক্ত কোশ্চেনটা কোথা থেকে আসবে? এই 4টে ইউনিট থেকে যে কোনো একটা থেকে আসতে পারে, মানে কোনো একটা ইউনিট থেকে দুটো কোশ্চেন চলে আসবে। সুতরাং আমাদেরকে 4টে ইউনিটই খুব ভালো করে পড়তে হবে। তো এখানে মার্কস ডিভিশনটা কেমন যদি আমরা দেখে নিই, গ্রুপ এর জন্য 5টা কোশ্চেন কি কি? 1 2 3 4 5। এখানে একটা কিন্তু কম্পালসারি, একটা করতেই হবে, একটা করতে হবে। এবং 2 3 4 5-এর মধ্যে যে 4টে কোশ্চেন, সেখান থেকে আমাদেরকে দুটো করতে হবে। এবং গ্রুপ বি এর ক্ষেত্রেও তাই, 6 7 8 9 10, এখানে 6টা কম্পালসারি, এবং 7 8 9 10 এই 4টে কোশ্চেনের মধ্যে দুটো করতে হবে। তাহলে কি আমাদের হচ্ছে, দেখাচ্ছে কি 1 এবং 6 দুটো গ্রুপ থেকে দুটো কম্পালসারি হয়ে গেল। এবং গ্রুপ এ থেকে দুটো কোশ্চেন এবং গ্রুপ বি থেকে দুটো কোশ্চেন, টোটাল দুটো করে 4টে, প্লাস আমাদের দুটো কম্পালসারি মিলে দুটো, মানে টোটাল 4টে প্লাস 4 + 2 6টা কোশ্চেন আমাদেরকে উত্তর দিতে হচ্ছে। এবার মার্কস ডিভিশনটা কেমন আছে না, গ্রুপ এ 1 নম্বর কম্পালসারি কোশ্চেনটার জন্য 40 মার্কস,
এবং গ্রুপ বি 6 নম্বর কোশ্চেনটার জন্য কিন্তু কম্পালসারি কোশ্চেনটার জন্য 40 মার্কস, তাহলে 40 দুগুণে 80 হয়ে গেল। এবার গ্রুপ এ তে 4টে কোশ্চেন থেকে আমাদেরকে দুটো করতে হচ্ছে, সেই দুটো কোশ্চেনের জন্য মার্কস ডিভিশন কি থাকে, 30 ইন্টু 2 60 মার্কস, এবং 30 মার্কসটা পাটে পাটে থাকতে পারে, 40টাও পাটে পাটে থাকতে পারে, ধরুন 20 প্লাস 10 প্লাস 10, 30 এ থাকতে পারলো 20 প্লাস 10 প্লাস 5 এইভাবে থাকলো। তো এবং গ্রুপ বি থেকেও আমাদেরকে যে 6 নম্বর কোশ্চেনটা কম্পালসারি করে বাকি যে 4টে কোশ্চেন আছে সেখান থেকে আমাদেরকে দুটো কোশ্চেন করতে হবে, সেই দুটো কোশ্চেনের জন্য আমাদেরকে 30 ইন্টু 2 60 মার্কসের উত্তর দিতে হবে। তাহলে গেল কি, দুটো কম্পালসারি কোশ্চেনের জন্য 40 ইন্টু 2 80 মার্কস, এবং ইউনিট মানে গ্রুপ এ থেকে দুটো কোশ্চেনের জন্য 30 ইন্টু 2 60 মার্কস, এবং গ্রুপ বি থেকে দুটো কোশ্চেনের জন্য 30 ইন্টু 2 60 মার্কস। তাহলে 80 প্লাস 60 প্লাস 60 আমাদেরকে টোটাল 200 মার্কসের কোশ্চেনের উত্তর দিতে হচ্ছে গ্রুপ পেপার 2 গ্রুপ এ এবং বি মিলে। এবার চলে আসি আমরা 2009-এ। আচ্ছা, এর তার আগে আমরা একটা আলোচনা করে নিই, এই যে ইউনিটগুলো আছে প্রত্যেক ইউনিটের মধ্যে সাব ইউনিট কি কি রয়েছে। পেপার 2 গ্রুপ এ ইন্ডিয়া জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে 4টে যে ইউনিট আছে, প্রথম ইউনিটটা হলো ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে লোকেশন, স্পেস, রিলেশনশিপ উইথ নেবারিং কান্ট্রিজ, ক্লাইমেট, ড্রেনেজ সিস্টেম, সয়েল, ন্যাচারাল ভেজিটেশন, এই সমস্ত বিষয় আমরা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়বো। এবং 2 নম্বর ইউনিটটা কি না, রিসোর্স যেটা রিসোর্স বেসের মধ্যে থাকছে আমাদেরকে ডিস্ট্রিবিউশন, ইউটিলাইজেশন অ্যান্ড কনজারভেশন, ল্যান্ড, ওয়াটার ডিসপিউট, মিনারেল, এনার্জি, বায়োটিক রিসোর্সেস অ্যান্ড কনভেনশনাল সোর্সেস। এবং ইকোনমির মধ্যে থাকছে ইউনিট 3-তে ইন্ডিয়ান এগ্রিকালচার, টেক্সটাইল, ট্রেড, এই সমস্ত বিষয়। এবং 4 নম্বর যেটা থাকছে ইউনিট পপুলেশন, এর মধ্যে থাকছে পপুলেশন গ্রোথ, ডেমোগ্রাফি, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমাদের থাকছে পেপার 2 এর গ্রুপ এ, এই 4টে ইউনিট। এবং গ্রুপ বি তেও থাকছে 4টে ইউনিট, কি কি সেটা হলো জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের জিওগ্রাফির ইউনিট 1-এ হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, এর মধ্যে ন্যাচারাল ভেজিটেশন, ড্রেনেজ সিস্টেম, ডিফরেস্টেশন, অ্যাফরেস্টেশন। এবং 2 নম্বরে থাকছে রিসোর্স, সেখানে ওয়াটার, মিনারেল, এনার্জি, এই সমস্ত আগে তো বললাম, কনভেনশনাল সোর্সেস, নন কনভেনশনাল সোর্সেস। 3 নম্বর ইউনিট থাকছে ইকোনমি, ল্যান্ড ইউজ, ট্রেড, ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রি, এই সমস্ত। এবং 4 নম্বরে থাকছে পপুলেশন গ্রোথ, ডেমোগ্রাফি, এই সমস্ত। তাহলে গ্রুপ এ থেকে 4টে ইউনিট এবং গ্রুপ বি থেকে 4টে ইউনিট, প্রতিটা ইউনিট থেকে একটা একটা করে টোটাল 5টা কোশ্চেন আসবে গ্রুপ এ তে, এবং গ্রুপ বি তেও 4টে ইউনিট থেকে 5টা কোশ্চেন আসবে। তাহলে একটা কোনো গ্রুপ থেকে দুটো কোশ্চেন আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং আমরা যদি 8টা গ্রুপকে, 8টা ইউনিটকে খুব ভালো করে পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের পেপার 2টা ওভারকাম করা খুবই সুবিধা হয়ে যাবে। এবার আমরা চলে আসি 2019-এ, মানে লাস্ট ইয়ারে যে পরীক্ষাটা হলো সেখানে কি ধরনের কোশ্চেন এসেছিল, কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিভিশন। 2019-এ পেপার জিওগ্রাফি পেপার 2-তে আমরা জানি কি 200 মার্কস থাকে এবং টাইম থাকে আমাদের 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আমাদের রিজিওনাল জিওগ্রাফি, অর্থাৎ ইন্ডিয়ান রিজিওনাল জিওগ্রাফি পেপারের উত্তর দিতে হয়। এখানে আমাদের বলাই থাকে যে কোশ্চেন নম্বর 1 ইজ কম্পালসারি, এবং বাকি যেগুলো থাকে 2, 3, 4, 5 এখান থেকে দুটো করতে হবে। তাহলে অ্যান্সার কোশ্চেন নম্বর 1 অ্যান্ড এনি 2 ফ্রম দ্য রেস্ট, মানে আমাদের 5টা কোশ্চেন থাকে, 1, 2, 3, 4, 5, 1 কম্পালসারি, এবং 2, 3, 4, 5 এই 4টে থেকে আমাদেরকে দুটো উত্তর দিতে হবে। তো এবার চলে আসি 2019-এ কি ধরনের কোশ্চেন এসেছিল। 1 নম্বর কোশ্চেনটা ছিল গ্রুপ এ তে, যেটা কম্পালসারি কোশ্চেন। সেখানে বলেছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ লোকেশন অফ ইন্ডিয়া অন হার ফিজিক্যাল এনভায়রনমেন্ট, মানে ভৌগোলিকগত অবস্থানের দিক থেকে ভারতবর্ষের কি কি সুবিধা রয়েছে, মানে ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান ভারতবর্ষে কি কি সুবিধা দিয়ে থাকে তার গুরুত্ব আলোচনা করতে হবে। ইনস্পাইট অফ moderately high rainfall, why is the country facing water crisis in her various parts? এটা খুব ইম্পর্টেন্ট। বলে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আমরা জানি চেরাপুঞ্জি আমাদের এখানেই অবস্থিত। তো ভারতবর্ষে একটা ধারাবাহিক এবং বৃষ্টিপাত হওয়ার পরেও কেন এখানে ওয়াটার ক্রাইসিস দেখা দিচ্ছে, গ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। পার্টে পার্টে কোশ্চেন এসেছে, এবং লাস্ট পার্ট যে কোশ্চেনটাতে এসেছে সেটা হলো হাউ ক্যান দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্স অফ ইন্ডিয়া অ্যাচিভেবল ইন দ্য নিয়ার ফিউচার, মানে জনসংখ্যাগত যে তারতম্য রয়েছে বা জনসংখ্যার যে লাভ্যাংশটা ভারতবর্ষ নিকট ভবিষ্যতে কিভাবে তার ফায়দা বা তার বেনিফিট পাবে সেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এটা হলো কোশ্চেন নম্বর 1। এখানে মার্ক ডিভিশনটা কেমন ছিল, 20 প্লাস 10 প্লাস 10 40 মার্কস, এটা একটা এসে টাইপ কোশ্চেন, কিন্তু পাটে পাটে এসেছে। 2 নম্বর কোশ্চেনটা কি ছিল, 2 নম্বর কোশ্চেন অ্যাটেম্প্ট এ রিজিওনাল ক্লাসিফিকেশন অফ ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া এন্ড ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক ফিচার্স অ্যাসোসিয়েটেড উইথ দেম, আমাদের ভারতবর্ষের যে আঞ্চলিক যে ন্যাচারাল ভেজিটেশনস গুলো আছে তার যে আঞ্চলিক তারতম্য সেই বিষয়ে একটা তার বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করতে হবে। ব্রিং আউট দ্য রিজনস ফর ডিজেনারেশন অফ দ্য রিভার্স অফ ইন্ডিয়া, এই যে নদীর যে নাব্যতাগুলো কমে যাচ্ছে, নদীর যে ক্রমশ ব্যবহারও বলা যেতে পারে কমে আসছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে লিখতে হবে। আর হোয়াট আর দ্য মেজর অ্যাফরেস্টেশন প্রোগ্রাম টেকেন আপ বাই দ্য কান্ট্রি, এই যে বর্তমানে কি ধরনের
বৃক্ষরোপণ সবচেয়ে ব্যাপক যে পরিকল্পনা নেওয়া হয়েছে বৃক্ষরোপণের ক্ষেত্রে, সেই বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হবে কান্ট্রি যে ইনিশিয়েটিভটা নিয়েছে। এখানে মার্কস ডিভিশন কি 15 + 10 + 5 = 30 মার্কস। তাহলে 2 থেকে 5 অব্দি আমাদের 30 মার্কস করে, এবং 1 নম্বর কোশ্চেনটা কম্পালসারি 40 মার্কসে। এবার দেখে নিই আমরা 3 নম্বর কোশ্চেনটা কি রয়েছে। 3 নম্বর কোশ্চেনে বলেছে 2019 এসেছিল, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রিন্সিপাল নন কনভেনশনাল এনার্জি সোর্সেস অফ ইন্ডিয়া। আমাদের যে নন কনভেনশনাল অপ্রচলিত যে শক্তির উৎসগুলো রয়েছে সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে। অপ্রচলিত, প্রচলিত, তারপরে ধরুন রিনিউয়েবল, নন রিনিউয়েবল, এই যে সমস্ত এনার্জিগুলো আছে। অপ্রচলিত শক্তি কি, টাইড, উইন্ড, এই সমস্ত এনার্জিগুলো, সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। এবং তার সঙ্গে কি করেছে, আরেকটা পার্টে এসেছে, হাউ আর দ্য মেজর বায়োটিক রিসোর্সেস অফ দ্য কান্ট্রি বিং ইউটিলাইজ অ্যাট প্রেজেন্ট। বর্তমানে ভারতবর্ষে যে সমস্ত বায়োটিক রিসোর্সেস গুলো রয়েছে, জৈবিক যে উৎসগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে মার্কস ডিভিশনটা কত ছিল, 20 + 10 = 30 মার্কস। তো 4 নম্বর কোশ্চেনটা এসেছিল, অ্যাসেস দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য কাল্টিভেশন ইন ইন্ডিয়া। ভারতীয় যে মানে বর্তমানে যে কৃষি ব্যবস্থা, সেক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে, ভারতের কৃষি ব্যবস্থায় যে সমস্ত সমস্যাগুলি ফেস করতে হচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে লিখতে হবে। ইভ্যালুয়েট দ্য ট্রেন্ডস অফ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি। বর্তমান সময়ের যে আমাদের মোটর গাড়ির শিল্প, সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। এবার চলেছি আমরা এর নেক্সট পার্টটাতে, সেটা হয়েছে কি, হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট অফ এয়ার ট্রান্সপোর্ট উইদিন ইন্ডিয়া। বর্তমানে ভারতবর্ষে যে বিমান পরিষেবা রয়েছে তার বর্তমান অবস্থাটা কেমন, সেই বিষয়ে আমাদেরকে বিশদ ব্যাখ্যা করতে হবে। এই 4 নম্বর কোশ্চেনের জন্য মার্কস ডিভিশন ছিল 15 + 10 + 5 = 30 মার্কস। এবার গ্রুপ এর লাস্ট কোশ্চেন, মানে 5 নম্বর কোশ্চেন কি এসেছিল, ডিসকাস দ্য প্যাটার্ন অফ আরবানাইজেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড এনভায়রনমেন্টাল ইস্যুস ইন দ্য পোস্ট লিবারালাইজেশন পিরিয়ড ইন ইন্ডিয়া। মানে উদারনীতিক যুগে ভারতবর্ষে আরবানাইজেশন, নগরায়ন, এবং তার সঙ্গে যে এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো কিভাবে সংযুক্ত হয়েছে, সেই বিষয়ে একটা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। হাইলাইট দ্য নেচার অফ লেবার মোবিলিটি উইদিন দ্য কান্ট্রি ইন দ্য প্রেজেন্ট সেঞ্চুরি। বাচ্চা, বর্তমান শতাব্দীতে ভারতবর্ষে যে মানে নেচার অফ লেবার মোবিলিটি, শ্রমিকদের যে গতিশীলতা, সেই বিষয়ে একটা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে বর্তমান সিনারিওতে। তো এইটা আমাদের মোট 5টা কোশ্চেন গেল গ্রুপ এ থেকে। এখান থেকে 1 নম্বর কোশ্চেনটা কম্পালসারি, এবং 2 থেকে 5-এর মধ্যে যে কোনো কোশ্চেন, 4টে কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন আনসার দিতে হবে। 30 × 2 মার্ক, 30 × 2 60, আর 1 নম্বর কোশ্চেনটা কম্পালসারি, তার জন্য 40 মার্ক। তাহলে 40 + 60 100 মার্কস হয়ে গেল গ্রুপ এর জন্য। এবার চলে আসি আমরা গ্রুপ বি। গ্রুপ বিতেও কি, গ্রুপ বিতে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমরা তো বললাম যে ইউনিটগুলো ছিল একই। ইন্ডিয়ান জিওগ্রাফিতেও যে ইউনিট 4টে ইউনিট, এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে সেই 4টে ইউনিটই সেম ইউনিট। তো 6 নম্বর কোশ্চেনটা কি, আগের মতোই, যেমন গ্রুপ এ তে যেমন 1 নম্বর কোশ্চেনটা কম্পালসারি ছিল, মানে গ্রুপ বি তে 6 নম্বর কোশ্চেনটা কম্পালসারি, এবং তার জন্য 40 মার্কস আছে। পাটে এসেছে। তো কি কোশ্চেন এসেছিল 2019, আমরা যদি একটু দেখে নিই। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য জিওগ্রাফিক্যাল ডিস্টিংটিভনেস অফ ওয়েস্ট বেঙ্গল। ভৌগোলিকগত যে পার্থক্যগুলো রয়েছে, পৃথকত্বগুলো রয়েছে ভারতবর্ষের এই ওয়েস্ট বেঙ্গলে, সেটা আলোচনা করতে হবে। হোয়ার 6 সিজনস নর্মালি এক্সপিরিয়েন্সড ইন মোস্ট পার্ট অফ ইট। মানে আমরা যে 4টে যে ঋতু রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে, তার কিভাবে তার অভিজ্ঞতা আমরা করে থাকি, মানে কিভাবে সেগুলোর প্রভাব থাকে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করতে হবে। রাইট দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য মেজর অ্যাগ্রো ক্লাইমেট রিজিয়নস অফ দ্য স্টেট। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, তার পাশাপাশি যে আমাদের যে কৃষি যে জলবায়ু, সেই জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। এটা হলো 6 নম্বর কোশ্চেন। 3টে পার্টে এসেছে, 10 + 10 + 20 = 40 মার্কস। এবার 7 নম্বর কোশ্চেন কি এসেছিল, রিভিউ দ্য ইউটিলাইজেশন অ্যান্ড কনসারভেশন অফ ওয়াটার রিসোর্সেস অফ ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়াটার রিসোর্সের ব্যবহার এবং তার সংরক্ষণ বিষয়ে আলোচনা করতে হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এবং অ্যাসেস দ্য প্রবলেমস পার্টেনিং টু ইউটিলাইজেশন অফ ল্যান্ড রিসোর্সেস অফ দ্য স্টেট। ল্যান্ড রিসোর্সের ক্ষেত্রে যে সমস্ত সংক্রান্ত যে সমস্ত তার প্রয়োগ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করতে হবে। এখানে 2টো পার্টে এসেছিল কোশ্চেন, 20 + 10 = 30 মার্কস। এবার চলে আসি আমরা গ্রুপ বির নেক্সট যেটা কোশ্চেন, মানে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি এসেছিল, ডিসকাস দ্য ট্রেন্ডস অফ ফুড ক্রপস কাল্টিভেশন ইন ওয়েস্ট বেঙ্গল ইন দ্য প্রেজেন্ট সেঞ্চুরি। বর্তমান শতাব্দীতে ওয়েস্ট বেঙ্গলের যে কৃষি পণ্য বা শস্য উৎপাদনের বিষয়ে যে সমস্ত ট্রেন্ডস গুলো দেখা দিয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। এক্সামিন ইটস ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি অফ স্টেট।
মানে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই কৃষি পরিকাঠামো বা কৃষি বিবর্তনের যে প্রভাবগুলো রয়েছে অর্থনীতির ক্ষেত্রে সেটা আলোচনা করতে হবে। এটা দুটো পার্টে ছিল কোশ্চেন, 20 + 10 = 30 মার্কস। এবং 9 নম্বর কোশ্চেনটা কি ছিল? 9 নম্বর কোশ্চেনে ছিল ইলাবোরেট দ্য নেচার অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সিন্স 1990। 1990 থেকে বর্তমান সময় অবধি ভারতবর্ষ পশ্চিমবঙ্গের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে শিল্পের যে পরিকাঠামোগত উন্নতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আলোচনা করতে হবে। তারপরে ইলিউসিডেট দ্য ফ্যাক্টরস বিহাইন্ড সাচ ডেভেলপমেন্ট, এই সমস্ত উন্নয়নের পেছনে যে সমস্ত কারণগুলো ছিল সেই কারণগুলোকেও বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। দুটো পার্টে এসেছে কোশ্চেন মার্কস। এবং লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেনটা কি না, ডিসকাস দ্য ট্রেন্ডস অফ অকুপেশনাল স্ট্রাকচার অফ পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। ডিসকাস দ্য ট্রেন্ডস অফ অকুপেশনাল স্ট্রাকচার, আমাদের যে পশ্চিমবঙ্গের যে সমস্ত বৃত্তিগুলো আছে, পেশাগুলো রয়েছে, তার স্ট্রাকচার কি জনগণের মধ্যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড মানে উত্তর স্বাধীনতার যুগে মানে স্বাধীনতা পরবর্তী যুগে পশ্চিমবঙ্গে যে সমস্ত বৃত্তি বা পেশাগুলো রয়েছে তার কাঠামো নিয়ে আলোচনা করতে হবে। হোয়াট আর ইটস জিওগ্রাফিক্যাল ইমপ্লিকেশনস উইদিন দ্য স্টেটস, এবং এই সমস্ত পেশাগুলোর ভৌগোলিকগত যে প্রভাব রয়েছে, আঞ্চলিক প্রভাব বা ভৌগোলিক যে প্রভাব তারতম্য বা প্রভাবগুলো রয়েছে সেইটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে মার্কস ডিভিশন কি, দুটো পার্টে কোশ্চেন আছে, 20 + 10 = 30 মার্কস। তাহলে আমরা কি দেখে নিলাম, গ্রুপ বিতে আমাদেরকে 5টা কোশ্চেন 4টে ইউনিট থেকে 5টা কোশ্চেন আসবে, এবং গ্রুপ এতেও আমাদেরকে 4টে ইউনিট থেকে 5টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। টোটাল পেপার 2তে আমাদেরকে অপশনালের জন্য 200 মার্কসের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এই গেল আমাদের পেপার 2 জিওগ্রাফি অপশনালের বিষয়। জিওগ্রাফি অপশনাল পেপার 1 আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি, সেই ভিডিও অলরেডি আপলোডেড, যারা এখনো দেখেনি তারা দেখে নিন। আশা করি ভিডিওটিতে আপনাদের, এবং 2019 এর কোশ্চেনটা আমরা আলোচনা করলাম, যারা 2019টা এই কারণেই আমি নিয়েছি কারণ এখান থেকে এই কোশ্চেনগুলোকে বাদ দিয়ে আমরা ইউনিট থেকে এই কোশ্চেনগুলো বাদ দিয়ে আমরা বাকি কোশ্চেনগুলোকে দেখে যাব। কারণ নর্মালি লাস্ট ইয়ারের কোশ্চেন যারা 2020তে অ্যাপিয়ার করবে 2019 এর কোশ্চেন পেপার তাদেরকে দেখে যেতে হয় না, এগুলো বাদ দিয়ে গেলেও হয়। যদিও নিয়মে বলা আছে যে 20%, 15 to 20% রিপিট হওয়ার চান্স থাকে, তবু হয় না, নর্মালি হয় না। সুতরাং কোনো দরকার নেই 2009টার কোশ্চেনটাকে ফলো করা। 2019 এর কোশ্চেনগুলোকে বাদ দিয়ে 2020তে আমরা প্রিপারেশন নেব অপশনালের জন্য। সুতরাং আশা করি আপনাদের কাছে একটা ধারণা বা আইডিয়া এই বিষয়ে তুলে ধরতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগামী দিনগুলো খুব ভালো হোক। নমস্কার।